আপনারা দেখছেন বাংলা এগিয়ে। পুকুরের ওপরে গড়ে উঠেছে আস্ত একটি ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে ঝুলছে সেল বোর্ড, অথচ মামলা চলছে আদালতে। আদালত থেকে পৌরসভা সব বাধাকে অমান্য করে আজও ঝুলছে ফর সেলের বোর্ড। এই বিষয়ে ক্যামেরার মুখোমুখি রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব কুমার দাস। আসুন শুনে নি রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান কি বললেন। না, আমি প্রথম দিন থেকে যেভাবে কাজ করছিলাম এখনো সেইভাবেই করছি এবং আমাদের নবনির্বাচিত আমার এই পৌরসভায় যে দুই বিধায়ক আছেন তাদের যথাযথ সহযোগিতাও আমি পেয়েছি এবং তাদের সঙ্গে একাধিকবার বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনাও হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে। সেদিক থেকে তাদের দিক থেকেও অত্যন্ত সদর্থক এবং ইতিবাচক সাড়া পেয়েছি। সেই জন্যই কাজ করে যাচ্ছি, এখনো আমার কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। এগুলো কেস হয়েছে বললেন, সেগুলো আইনের মোতাবেক সেটা চলছে এবং আইন সম্মতভাবেই তার পদক্ষেপ নেওয়া হবে। আর যেগুলো ওনার দৃষ্টিগোচর হয়েছে সেগুলোর কিছু জিনিস আমাদের কাছে পাঠিয়েছেন। আমি এই সেকশনটায় এক্সিকিউটিভ অফিসার দেখেন, আমি লেনান দেয়ার সেটা এক্সিকিউটিভ অফিসারকে পাঠিয়েছি এবং তার ইনভেস্টিগেশনও চলছে। কাজ শুরু হয়ে গিয়েছে, অনেকগুলো ইন্সপেকশনও হয়ে গিয়েছে। এইবার অ্যাজ পার ল সেই কাজটা ফাইনাল ইমপ্লিমেন্টেশন হবে। বড়াল 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 হ্যাঁ বড়াল ওই চত্বরে তো ওখানকার মানুষও একটু অসন্তুষ্ট। কিছু মানুষ তো বলছে যে ওখানে এখনো বহলতবিতে লেখা আছে ফর সেল। ফর সেল তো ওটা কি মিউনিসিপ্যালিটির তরফ থেকে কোনো রকম ভিজিট করা হয়েছে জায়গাটা? মিউনিসিপ্যালিটির কাছে তো এর আগে ওটা নিয়ে গিয়েও করেছে শুনলাম, আরটিআই। ওটা কি মিউনিসিপ্যালিটি ওই জমি? না, আরটিআই করেছেন, আরটিআই এর নিশ্চয়ই উত্তরও পেয়েছেন। আরটিআইটা আমাদের এসপিআইও যিনি, তিনি তার আন্ডারে পড়ে, সেখান থেকে হয়েছে। আর যেটা বলছেন যে আজকের কি হয়েছে, আজকের সেটা আমি পেপারসটা না দেখে তো বলতে পারবো না, কিন্তু অফিসিয়ালি যেটা করবার, যদি সেখানে কোনো রকম বিল্ডিং প্ল্যান না থাকে বা তার কিছু ডেভিয়েশন থাকে, সেগুলোর ব্যাপারে মানে মিউনিসিপ্যালিটির দিক থেকে যেটা নোটিশ সার্ভ করা, সেগুলো কিন্তু করা হয়েছিল এর আগে। এরপরে রিসেন্ট কি হয়েছে, আজকের যেটা বলছেন, আজকের আমি তো দেখিনি, আমি না জেনে বলতে পারবো না এই ব্যাপারটা, আজকের কোর্টের ম্যাটারটা জেনে তারপরে আপনাকে বলতে পারবো ব্যাপারটা। সেইটা কি আপনারা একটু স্পেশাল আলোকপাত করবেন যে কর্পোরেশন যেখানে যেটা বন্ধ করার কথা আছে সেখানে এখনো ফর সেল বোর্ড লাগিয়ে ফোন নাম্বার ঝুলিয়ে কি করে করা আছে? হ্যাঁ, নিশ্চয়ই। সেটা আমি আজকে যখন আপনার মাধ্যমে জানলাম যে এই ব্যাপারটা আবার রিওপেন হয়েছে, অবশ্যই সেটা আমরা তার স্টেপ নেব। আর এই ব্যাপারে কি বিধায়কের সাথে কোনো রকমের সাহায্য পাওয়া যাবে? আলোচনায় আপনারা বসছেন যেরকম? না, আমি আপনাকে বললাম যে আমাদের বিধায়কদের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাচ্ছি এবং যে কোনো ব্যাপারেই তাদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। ওনারা আমাদের সঙ্গে একাধিকবার বসেছেন, বসে আলোচনা হয়েছে। প্রাইমারি ইস্যু যেগুলো আছে সেগুলো কিভাবে সলভ করা যায়, তারপরে যেগুলো পরবর্তীকালে খেপে খেপে হবে সেটাও হয়েছে। এখন প্রাইম ফোকাস যেটা আছে সেইগুলোর দিকে আমরা আগে নজর দিচ্ছি এবং সেটা ওনাদের জ্ঞাতার্থে এবং ওনাদের অ্যাডভাইস মেনেই করছি।